জাওয়াদ, মিছিল কোথায় অবস্থান করছে বর্তমানে এবং এই মিছিল থেকে কি দাবি জানানো হচ্ছে জানাবেন। রাত্রি এই যে আওয়ামী লীগের গুম খুন হত্যা দুর্নীতি এবং এই যে জুলাই গণঅভ্যুত্থান যে গণহত্যা চালিয়েছে তার বিচারের দাবিতে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির তারা আজকে বাদ জুমা বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে একটি র্যালি বের করেছে। তারা বায়তুল মোকাররমের উত্তর গেট থেকে যে র্যালিটি শুরু হয়েছে বাদ জুমা, এটি মূলত শাহবাগ গিয়ে শিবিরে যে কেন্দ্রীয় নেতৃবৃন্দ আছে তাদের বক্তব্যের মধ্যে দিয়ে শেষ হবে। তারা মিছিলটি শুরু করলেও এখন এই মুহূর্তে তারা ইঞ্জিনিয়ার ইনস্টিটিউটের এখানে, অর্থাৎ যেটি মৎস্য ভবন বলি আমরা, সে মৎস্য ভবনের মোড় তারা পার হচ্ছেন। আজকে এই যে মিছিলটি হচ্ছে সেখানে শিবিরের ঢাকা মহানগর, অর্থাৎ ঢাকা মহানগর উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম তাদের যে শাখাগুলো আছে সেই শাখার সব নেতাকর্মীরা এবং সমর্থকরা এই মিছিলে অংশগ্রহণ করেছে। আমরা যারা আজকে এই অংশগ্রহণ করেছে তাদের সাথে আমরা কথা বলার চেষ্টা করেছি। তারা বলছেন যে ছাত্রলীগকে যেমন নিষিদ্ধ করা হয়েছে, শুধু নিষিদ্ধই নয়, তাদের বিচারের দাবি করতে হবে এবং আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি কিন্তু এখান থেকে উঠেছে। এবং তারা বলছেন যে এই যে দিল্লির আধিপত্যবাদ থেকে যে মুক্তি, সেটি কিন্তু এখনও চূড়ান্ত বিজয় হয়নি এবং তারা সেই লক্ষ্যে স্লোগান দিচ্ছেন যে দিল্লি না ঢাকা, সেই দিল্লি এবং ঢাকার প্রশ্ন তারা এখানে নিয়ে আসছেন। এবং আরেকটি বিষয় তারা বলছেন যে আওয়ামী লীগের তৃণমূল পর্যায়ে যারাই, যেসব নেতাকর্মীরাই দমন প্রাণ গুম খুনের সাথে জড়িত ছিল এবং অর্থনৈতিক কেলেঙ্কারির সাথে জড়িত ছিল, অবৈধভাবে যারা অর্থ উপার্জন করেছে, বিদেশে টাকা পাচার করেছে, তাদের প্রত্যেককে বিচারের আওতায় আনতে হবে। এবং এই যে আওয়ামী লীগ গণহত্যা চালিয়েছে দল হিসেবে এবং তারা যখন সরকারে ছিল, তারা এই 15.5 বছরে যতগুলো হত্যাকাণ্ড ঘটিয়েছে, বিচার বহির্ভূত হোক এবং গুম খুন ক্রসফায়ার হোক, এই সরকার আমলে যাই হয়েছে অন্যায় অবিচার জুলুম, প্রত্যেকটির বিচার আসলে তারা চাচ্ছেন। এবং তারা আরেকটি বিষয় বলছেন যে তাদের সর্বোচ্চ শাস্তি সুষ্ঠু তদন্ত করে বিচারের আওতায় এনে যারাই এর সাথে জড়িত তাদের সর্বোচ্চ শাস্তি ফাঁসি যেন নিশ্চিত করা হয় সেটি বলছিলেন। এবং আমরা এখানে যারা এসেছে নেতাকর্মী তাদের সাথে কথা বলেছি, তারা আরেকটি বিষয় বলছে যে যতদিন পর্যন্ত এই দাবি আদায় না হবে ততদিন পর্যন্ত তাদের নানান ধরনের তারা কর্মসূচি দিচ্ছেন। তারা বলছেন যে এই যে অন্তর্বর্তী সরকার 6 মাস হয়ে গেছে, তারা ছাত্র জনতার রক্তের মধ্য দিয়ে গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতায় এসেছেন, কিন্তু এখন পর্যন্ত কোনো দৃশ্যমান বিচার কার্যক্রম তারা দেখতে পায়নি। তারা বলছেন যে এর বিরুদ্ধে তারা সরব হবেন এবং তাদের এই যে কর্মসূচি এটি একটি ধারাবাহিক কর্মসূচি। আমরা দেখছি যে র্যালিটি কিন্তু তারা মানে কয়েক হাজার নেতাকর্মীর সমাগম কিন্তু আজকে এখানে হয়েছে। বেশ বড় যে একটা র্যালি আমরা সেটি দেখতে পাচ্ছি তারা দিচ্ছেন। এবং এই র্যালির অগ্রভাগ কিন্তু যেটি বলছিলাম যে মৎস্য ভবন এলাকা পার হচ্ছে, এরপরে মূলত শাহবাগে গিয়ে তাদের কেন্দ্রীয় নেতারা বক্তব্য দিবেন। এবং আরেকটি বিষয় তারা বলছেন যে এই বিচার সুনিশ্চিত না হলে এই জুলাই গণঅভ্যুত্থানে যারা শহীদ হয়েছেন, যারা পঙ্গুত্ব বরণ করেছেন বা যারা নানানভাবে ত্যাগ স্বীকার করেছেন, তাদের সেই ত্যাগের সাথে, তাদের সেই শহীদদের সাথে বেইমানি করা হবে। তাদের এই শহীদদের ন্যায্যতা এবং শহীদদের মর্যাদা রক্ষার্থেই এই যে জুলাই গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ সরকার হত্যাকাণ্ড ঘটিয়েছে, সেই হত্যাকাণ্ডের বিচার করতে হবে এবং শেখ হাসিনাকে অতি দ্রুত দেশে এনে আইনের আওতায় এনে তার শাস্তি নিশ্চিত করতে হবে। এবং একই সাথে তারা আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানাচ্ছেন। এই ছিল আমার কাছে ছাত্র শিবিরের ঢাকা মহানগরীর এই যে শেখ হাসিনা এবং আওয়ামী লীগ সরকারের যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড গুম খুন গণহত্যার বিচারের দাবিতে র্যালি তার সবশেষ। ঢাকা মহানগরের গণমিছিল থেকে যুক্ত ছিলেন জাওয়াদ মাহমুদ। দেখছেন এখন দুপুর।